ওরে যার সাথে যারে মজল ওরে কি বাহারি আর কি বাডম এই পিরিতি মজলে ওরে কি বাহারি আর কি বাডম এই প্রেমের নেশা সর্বনাশা এই প্রেমের নেশা সর্বনাশা ওরে ভেঙে ফেলে সব নিয়ম তাই তো আমাদের সাধু বাবা জানে এই প্রেমের নেশা এমন একটা নেশা এই নেশায় যে পড়বে বাবা সে কিন্তু এই প্রেমের জাল থেকে বেরোতে পারবে না না কারণ মহাজনরা বলেছেন পূর্বপুরুষের একটা বাণী রয়েছে জানেন তো বলছে যে নেশায় গন্ধ নেই সেই নেশা বেশি মারাত্মক মদের নেশা গাঁজার নেশা 2-4 ঘন্টা থাকবে কেটে যাবে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার নেশা কিন্তু কাটবে না তাই না তাই কি বলছে প্রীতির রীতি কেমন সকলে একটু হাতে তালি দিয়ে সকলে আস্তে 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 আমি এরকম কোন স্টেজে আমার মতো বয়সের ছেলের কাছ থেকে প্রাইজ ফার্স্ট টাইম পেলাম তো ভাই তো তোমাদের বিয়ে হয়েছে তো তো রাধা গোবিন্দের কাছে আমি প্রার্থনা করবো যেন সামনের বছর এদের বিয়ে হওয়ার পর 2টো করে সন্তান হয়ে যায় ঠিক আছে সকলে আশীর্বাদ করবেন ঠিক আছে খুব ভালো ভাইরা আমাদের তো চলুন গানে ওরে যার সাথে যেন মজলে মনে কি পাহাড়ি আর কি বাডম পিরিতে মজিলে মনে কি বাহারি আর কি বাডম এই প্রেমের নেশা সর্বনাশা এই প্রেমের নেশা সর্বনাশা ওরে ভেঙে ফেলে সব নিয়ম পিরিতি রীতি কেমন পিরিতি নীতি এমন পিরিতি রীতি কেমন পিরিতি নীতি হরে কৃষ্ণ প্রেমে পাগলিনীরা সে তো কলঙ্কিনী হয়েছিল আমরা জানি গো সবাই হরে কৃষ্ণ প্রেমে পাগলিনীরা সে তো কলঙ্কিনী হয়েছিল আমরা জানি গো সবাই পিরিতির এমনি জাত মানে না যাতে পায় পিরিতির এমনি জাত মানে না যাতে পায় এই পিরিতির এমন একটা জাত যে কোনো জাতপাত মানে না যদি ভাবেন আপনি জাতপাত বিচার করে প্রেম ভালোবাসা করব তাহলে আপনাদের কারো জীবনে প্রেম ভালোবাসা হবে না তাই কি বলছে পিরিতির রীতি কেমন পিরিতি নীতি এমন পিরিতি নীতি কেমন পিরিতি নীতি এমন
ওরে ভক্ত কবি চণ্ডীদাস হবে একটা ব্রাহ্মণের ছেলে, কিন্তু পীড়িত করে ধোপার মেয়ের পাঠবা জল খেলে। ওরে ভক্ত কবি চণ্ডীদাস হবে একটা ব্রাহ্মণের ছেলে, কিন্তু পীড়িত করে ধোপার মেয়ের পাঠবা জল খেলে। পীড়িতির এমনি টান যারা সাগরের বান, পীড়িতির এমনি টান যারা সাগরের বান। মহাজন বলেছেন পীড়িতির এমনই টান যেমন সাগরের বান। সাগরের বানের জলের যেমন একটা স্রোত থাকে, টান থাকে, তদরূপ এই প্রেমের একটা টান থাকে। যে প্রেমে পড়ে সে প্রেমের জাল থেকে আর বেরোতে পারে না গো। তবে বর্তমান যুগের প্রেম ভালোবাসা একটা অন্য পর্যায়ে চলে এসেছে, তাই না? প্রেম ভালোবাসা করেছিল জয়দেব পদ্মাবতীকে, লাইলা মজনুকে। এই রাধাকৃষ্ণর প্রেম লীলা দোল পূর্ণিমা, যে পূর্ণিমা, সে রাধাকৃষ্ণের একটা প্রেমের লীলা, তাদের ছিল প্রেম। আর বর্তমান যুগের প্রেম কিন্তু একটা টাইম পাস বা সময় কাটানোর প্রেম হয়ে গেছে, তাই না? তো দেখবেন চণ্ডীদাস ছিলেন একজন ব্রাহ্মণের ছেলে, আর রজকিনী ছিলেন একজন ধোপার মেয়ে। তা চণ্ডীদাস একটা পুকুরে বড়শি ফেলেছে মাছ ধরবো করে গো। আর সেই পুকুরের অপর প্রান্তে ঘাটে প্রত্যেক দিনের মতো ওই ধোপার মেয়ে রজকিনী কাপড় কাচতে আসতো। তো পুকুরে বড়শি ফেলেছে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, এভাবে 1 বছর যায়, 2 বছর যায়, 12 বৎসর কেটে যায়। পুকুরে বড়শি ফেলে ঠাকুরমশাই বসেই রয়েছেন। অপর প্রান্তে ঘাটে ওই ধোপার মেয়ে রজকিনী থাকতে না পেরে একদিন জিজ্ঞেস করলেন, ওই ঠাকুরমশাই, আপনি যে পুকুরে বড়শি ফেলেছেন, যে 12 বৎসর ধরে বড়শি ফেলে বসে রয়েছেন, আপনার কি মাছ হয়েছে? তার উত্তরে কি বলেছিলেন জানেন? একটু ভাবুন হালকা। এই মাত্র টোপে ধরেছে। মানে 12 বৎসর পর একটা কথা বলেছে, তাই বলছে এই মাত্র টোপে ধরেছে। তাহলে বুঝতে হবে ওই ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস পুকুরে বড়শি ফেলেছে মাছ ধরার জন্য নয় গো, রজকিনীকে প্রেমে আবদ্ধ করার জন্য, তাই না? তাহলে আগেকার দিনে প্রেম করতে বা একটা কথা বলতে সময় লাগে 12 বৎসর, আর বর্তমান যুগের প্রেম এমন একটা জায়গায় পৌঁছে গেছে 12 মিনিট সময় লাগে না একটা মেয়ের সঙ্গে প্রেম করতে, তাই তো বন্ধু? যদি কোনো মেয়েকে লিখে পাঠান মোবাইলে, মেসেঞ্জারে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আই লাভ ইউ, তার কয়েক মিনিট মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন। কারণ এখনকার বর্তমান মেয়েরা, তবে এখানকার আমার ছোট ছোট বোনেরা ভালো। আমার বীরভূম বাড়ি, বীরভূমের কথা বলছি, ঠিক আছে? কারণ একটা মেয়ে 3-4টি করে প্রেম করে। ওদের কথা নাই বাদ দিলাম, কিছুদিন আগে আমি নিউজ পেপারে দেখলাম, আমরা মেদিনীপুর থেকে প্রোগ্রাম করে পিছি, তো দেখলাম একটা শাশুড়ি তার জামাইকে নিয়ে চলে গেছে, মেয়ে জামাইকে। অনেকেই দেখতে পাবেন, এগুলো সচরাচর অনেক ঘটে থাকে এখনকার বর্তমান যুগে। এক শাশুড়ি তার মেয়ের জামাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। কলিযুগের প্রেমটা ঠিক এই যেরকম জায়গায় একটা পৌঁছে গেছে। তাই কি বলছে মহাজন, পীড়িতির এমনি টান যেন সাগরের বান, ওই আসল প্রেমের কোনদিনও হয় না রে মরণ। ওই আসল প্রেমের মরণ হয় না গো, মরণ হয় হয় না। এ রাধা গোবিন্দের প্রেম লীলা কোন যুগে হয়েছে আমার জানি না, সেই প্রেম লীলা এখনো চলছে। কিন্তু কাদের মরণ হবে জানেন? এই যে সমস্ত শাশুড়িগুলো নিজের মেয়ে জামাইকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে, তাদের মরণ হবে কিভাবে? না কেউ দেখবেন গলায় দড়ি নিয়ে ঝুলছে, কেউ রেল লাইনে মাথা দিয়ে মরছে, কেউ আবার বাড়িতে বিষ খেয়ে শুয়ে রয়েছে। তাই মহাজন বলছেন, পীড়িতির এমনি টান যেন সাগরের বান, ওই আসল প্রেমের কোনদিনও হয় না রে মরণ।
একটু হাতের তালি হবে না? আমি যাই নিচে, ভালো হাতের তালি হবে। হাতের তালি না দিলে যেটা বললাম সেটা কিন্তু কালকেই হবে। অনেক দূর থেকে এসেছি আপনাদের ভালোবাসা কিছু পাবো এবং আপনাদের কিছু ভালোবাসা নিয়ে যাব বলে, তাই না? এই 24 পরগনার ভালোবাসা কিছু বীরভূমে মালদায় নিয়ে যাবো। আমার সঙ্গে সঙ্গে গানের সঙ্গে সঙ্গে সকলে একটু হাতের তালি দিয়ে, ঠিক আছে? প্রীতি রীতি কেমন, প্রীতি নীতি এমন, রিভাব লাগবে, রিভাব লাগবে। প্রীতি নীতি কেমন, প্রীতি নীতি এমন, যার সাথে যার মজলে মনে কি বাহারি আর কি বাডম, সকলে একটু। যার সাথে যার মজলে মনে কি বাহারি আর কি বাডম, এই প্রেমের নেশা সর্বনাশা, এই প্রেমের নেশা সর্বনাশা, ওরে ভেঙে ফেলে সব নিয়ম। প্রীতি নীতি কেমন, প্রীতি নীতি এমন, প্রীতি নীতি কেমন, প্রীতি নীতি এমন, প্রীতি নীতি কেমন, প্রীতি নীতি এমন, প্রীতি নীতি কেমন, প্রীতি নীতি এমন।